আল্লাহর কাছে ইস্তিগফারকারী মুস্তাগফির বান্দার কি পরিমাণের দাম। আল্লাহ বলেন, বান্দা শর্ত হইল তুমি শুধু আমার দরবারে ইস্তিগফার করো। গুনাহ করছো তুমি ফিরে যেও না, আসো না আমার দিকে, ফিরে আসো আমার দিকে, রুজু হও তুমি আমার দিকে। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তোমাদের কোনো ধারণাও নেই জমিনের মধ্যে আমার আল্লাহ মায়াটাকে ভাগ করলেন 100টা, এর মাঝে এই মায়াকে ভাগ কইরা একটা ভাগ জমিনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিল, আর বাকি যত মায়া আছে সব আমার মাওলার দরবারে। 99 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। জমিনের একটা ভাগ মায়ার জন্য একটা সন্তান যদি মারা যায়, সারা জিন্দেগি লাগে মা বাবার কান্নার আওয়াজ, অথবা যদি মা বিদায় নিয়ে চলে যায়, সন্তান দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। এক ভাগ মায়ার এত পরিমাণে পাওয়ার। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যেই মানুষের আব্বা দুনিয়ায় নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা দেখবেন নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যায় না, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। হায় রে, আমি জুয়ান কালে এমন ছিলাম, আমার বাবার তো এমন অ্যামাউন্ট ছিল না, চাইলেও তো একটা নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে আমার আব্বায় যাইতে পারতো না। আমি একটা টুপি কিনতে পারি নাই, আমার আব্বায় ঈদের ময়দানে গেছি, সেরা টুপি লয়ে গেছি, একটা পাঞ্জাবি কিনতে পারি নাই। এখন আমি নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যদি আমি যাই, তাহলে আমার আব্বার মনে হয় কষ্ট পাবে। এই চিন্তা করে চোখ দিয়া ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা কান্না করে সময় পর্যন্ত খাইবার চায় না। আব্বা আম্মার কথা মনে পড়লে চোখ দিয়া গড়ে গড়ে অজর দ্বারায় কান্না করে আর পানি পড়ে। এই কেন রে? কয়েক ভাগ মায়ার এত পরিমাণে পাওয়ার। শুধু তাই না, আকাশ থেকে একটা চিল যখন মুরগির একটা বাচ্চা নেওয়ার জন্য লাফ দিয়া যখন জমিনের মধ্যে নামবে এমন একটা ভাব হয়ে গেল। মুরগি কয়েও বাচ্চারা আয় আয়, চিল তো তোদের একটারে ধরে নিবে, জীবনও কোনো দিন আমি মা হয়ে সহ্য করতে পারি না। ডানাগুলো মেলে দেয়, ওই আমার ডানার নিচে তোরা লুকাইয়া যা, চিল চাইলেও তোদের আসমানে উড়ে নিতে পারবে না, আমি তোদেরকে চিলের খাদ্য বানাইতে পারি না। জমিনের এক ভাগ মায়ার যদি হয় এত পাওয়ার, তাহলে আমার আল্লাহর কাছে 99 ভাগ মায়া। আল্লাহ কয়, বান্দা তুমি আমার দরবারে ইস্তিগফার করো, যদি করার মতো যদি করতে পারো, ইন্নাহু কানা গফফারা। নাম্বার 1 তোমার ফায়দা, এটা আমার পরিচয়, এটা আমার তারিফ। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। তুমি ইস্তিগফার করতে দেরি, তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিতে দেরি করব না। পড়া যাবে কি সুবহানাল্লাহ। 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবী ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন না। 40 বছরের জিন্দেগিতে আমানাতের খেয়ানত নাই। 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আমার নবীরে আবু জাহাল উতবা সাহেবেরা মিলে নবীরে উপাধি দিয়া দিল আল আমিন। 40 বছর আমার মায়ার নবীর জিন্দেগিতে যেমন মিথ্যা নাই, পরেও নাই, আগেও যেমন ওয়াদা করে খেলাফ করেন না, পরেও করেন না। কিন্তু 40 বছর নবুয়তের আগে আবু জাহালের কাছে মুহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই। কিন্তু নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন, এরপরে আবু জাহালের মাথা গরম হয়ে গেল। আমার মায়ার নবীর উপরে অত্যাচারের পর অত্যাচার, জুলুমের পর জুলুম। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে আমার পয়গম্বর দ্বারা একটু নামাজ আদায় করতে পারে না। উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীজির মনটা বড় খারাপ। 40 বছরের জিন্দেগিতে এরা কেউ আমার মিথ্যাবাদী বলে না, এরা আমানতদার বলে, আমার খেয়ানতকারী বলে না, এরা আমার ওয়াদা খেলাফকারী বলে না, এরা আমার গালি দেয় না, এরা আমার জাদুকর বলে না। আল্লাহ পাক ওই কার হেরার মধ্যে আমার এমন কি এক মুকুট আল্লাহ পরায়া দিল,
যেই মুকুট পরার পরে আমি ওনাদের কালেমার দাওয়াত দিতে লাগলাম, এরপর থেকে এরা সব আমার প্রতি এত চড়াও হয়ে গেল। আল্লাহর নবীর মনে বড় চিন্তা, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ কয়, জিবরাইল এই মুহূর্তে আমার মায়ার নবীর দরবারে যাও, সূরা ইনশিরাহটা লইয়া আমার মায়ার নবীর উপরে নাজিল করে জানায়া দাও, নবীর কোনো চিন্তা নাই, আমার মায়ার নবীর কোনো টেনশন নাই। আমার নবীরে গিয়া বলে দাও, আল্লাহ যারা হিদায়াত দেয় তারাই হিদায়াত পায়, আল্লাহ যার দিলটারে দ্বীনের জন্য কবুল করে নেয় ওই ব্যক্তিটাই দ্বীনের লাইনে আগায়া যাইতে পারে। আল্লাহ যার সিনাটারে দিলের জন্য কবুল করে না, সারা জিন্দেগি লাগে বুঝাইলেও দ্বীনের কাজে সে আগাবে না, ঠিক কিনা? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিল্লা জুড়ে করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরা, ও পয়গম্বর আমি কি আপনাকে পরিশুদ্ধ করিনি? লাকা সদরক, আপনার জন্য আপনার পক্ষকে আমি আল্লাহ পরিশুদ্ধ কি বানাই নাই? হামজা ইস্তেফাম দিয়ে আল্লাহ নবীরে প্রথম আয়াতের মধ্যে প্রশ্ন করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজিকে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ কি আপনার সরহে সদর করলাম না? আমি আল্লাহ কি আপনার শখকে সদর করি নাই? এর মানে নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ নবীরে জানায়া দিল। আল্লাহ এটা দ্বারা বুঝাইলেন, আমি আল্লাহ আপনার সিনা চাক করলাম, আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, শখকে সদর করলাম। মূলত সিনাটাকে যখন আমি আল্লাহ কবুল কইরা নেই, ওই বান্দা দ্বীনের লাইনে বড্ড আগায়া যায়। এটাই দুনিয়ার লাইনের বড্ড স্বাভাবিক ব্যাপার। আল্লাহ কয়, নবী আপনি পারবেন না। সারা দুনিয়ার সমস্ত কুতুব যদি আইনা কয় এখানে পানি পড়া দিলাম, বোতলে ফু মারো, আর আল্লাহ যদি কয় হিদায়াত নাই, পাবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক কোনো কুতুব না, হিদায়াত দেওয়ার মালিক কোনো অলি না, হিদায়াত দেওয়ার মালিক জমিনের কোনো আলেম না। এই সাতক্ষীরার মুসলমানেরা আমায় বলেন না, হিদায়াত দেওয়ার মালিক একজন, বলেন তার নাম। আল্লাহ যাকে কবুল করে নেই ও পায়, আল্লাহ যদি কয়ে দিব না সে পাবেও না। এই জন্য সারা জিন্দেগি লাগে আমার মায়ার নবী আবু জাহলের কম বুঝান নাই, কিন্তু আবু জাহল তো বুঝে নাই, বুঝে নাই। হযরতে বেলালের নবী একবারও বলা লাগে নাই, হযরতে বেলালের বলা লাগে নাই। বন্ধু আম্মারে যা বলল, এই বেলাল তুমি জানোনি নবীরে চিনোনি? নবীরে চিনি, নাম শুনছি। ওই কালিমার দাওয়াত দেয়, বুঝোনি? ওই এতটুকু তো আমার জানা নাই, বুঝাও নাই। তবে জানি রে আম্মার, তুমি আমার বন্ধু হতে পারো। আমার এতটুকু জানা আছে, ওনার মতো সৎ জমিনের মধ্যে কেউ হতে পারে না। পড়া যাবে কি মারহাবা? ওনার মতো সৎ এ জমিনে কেউ হবে, এতটুকু জানি আমি। হযরতে আম্মার রে বলে দিল, এখন বলো আমি কি করব? আল্লাহর নবী হযরতে বেলালের দ্বারেও যাওয়া লাগে নাই, কিন্তু এর পরেও বেলালের দিলের মধ্যে কি যেন একটা ইমানের বাতি বারবার জ্বলে ওঠে। একটা পর্যায়ে হযরতে বেলাল কয়, আম্মার চলো না, নবীর দরবারে যাব, কালেমা পরে পরে মুসলমান হইবার চাই। অথচ আবু জাহলের বাড়ি কত কাছে, উমরা করার জন্য। এখানে যারা আছেন উমরা করার জন্য, যারা বাইতুল্লাহ গেলেন, আপনারা দেখলেন মুয়াল্লিম তো আপনাদের কাজে নিয়োজিত, উনি ব্যাকগ্রাউন্ডে আছে, আপনাকে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যায়। মুয়াল্লিম আপনাকে নিয়ে গেল, প্রথমত আপনি বাইতুল্লাহর কালো গিলাফের চতুর্পাশে তাওয়াফ করলেন 7 বার। এরপরে 7 বার তাওয়াফ করে সাই করার জন্য গেলেন। গেলেন কয় সফা টু মারওয়া, ওখানে দৌড়ানো লাগবে। সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া। এভাবে সাই করবেন কয়বার? আপনি তাওয়াফ করলেন 7 বার,
এরপরে সাই করলেন 7 বার। ওখান থেকে এরপরে মুআল্লিম আপনাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে গেল, মারওয়া থেকে একটু দূরে বের করে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে কয়, এই হাজি সাহেব, আবু জাহেলের বাড়ি দেখবেন। কোন জায়গায়? হাজি সাহেব তো মাথা নষ্ট। আবু জাহেলের বাড়ি কোন জায়গায়? এই যে দেখেন, এখন বাড়ি না, এটা হাম্মাম, কি টয়লেট। হাজি সাহেব রে মুআল্লিম কয়, আচ্ছা আপনি তো তাওয়াফ করলেন, সাইও করলেন, চাপটা আসছে তো, বুঝলেন না? চাপটা ঠিক মতো আসছে তো। হাজি সাহেব তো লাভ দেবটা কয়, সাপ আইছে না, মানে ধৈরাই 2 নাম্বার। আবার যখন শুনছে আবু জাহেলের বাড়ি, ঘৃণা এর ভিতরে তো আকাশ পরিমাণ। নবীজিকে বহুত জ্বালাইছে। আর আমার দেশের অধিকাংশ হাজির অত মুরব্বী, আর যদি এই মুরব্বী যদি চালিতা কাটার কিছু মুরব্বী আছে না, বহু রাগী, রাগ শৈলে অনেক বেশি। খালি হারে যদি কোয়া হয় যে এটা আবু জাহেলের বাড়ি, আবু জাহেলে ফাইলে সরাইলে মিলে দিলে, ঠিক কিনা বলেন? নবীর প্রতি প্রেম নিয়ে বলে, ভালোবাসার খাতিরে উনি বলে। তো বলার পরে উনি কই যে তাওয়াফ করছি 7 বার, সাই করলাম, মোটামুটি প্রেশারও ঠিক মতো আছে। জানান মুআল্লিম সাহেব, আবু জাহেলের বাড়ি ঢুইকা মোটামুটি কাজটা সারছে। এরপরে মুআল্লিম সাহেব আবু জাহেলের বাড়ি থেকে একটু বের হলেই দেখা যায়, ওই যে দেখেন তো অফ হোয়াইট কালারের মতো একটা বিল্ডিং দেখা যায়। কয় দেখছেননি? কয় দেখছি। কয় এটা কার বাড়ি? কয় আপনার জানা নাই। এটাই হলো মায়ার নবীর বাড়ি, পড়া যাবে কি মারহাবা। এটাই নবীজির বাড়ি। যতবার আমি ওখানে গিয়েছি ততবার আমি বারবার তাকাই আর চিন্তা ভাবনা করি, এখানে আবু জাহেলের বাড়ি, ওই জায়গায় মায়ার নবীর বাড়ি, এত দূরে না, এত পরিমাণে কাছে। অথচ নবীজি দাওয়াত দিলেন কতবার? বারবার নবী দাওয়াত দিয়া গেলেন। একটা বারের জন্য কালেমা পড়ল না। হযরতে বেলালের দরবারে নবী যান নাই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর মানে বুঝতে আর বাকি নাই, হিদায়াতের চাবিকাঠি দুনিয়ার কারো দরবারে না, কোনো আলেমের কাছে না। আমি জুনায়েদ আল হাবিব যদি পায়ে ধইরাও বুঝায়া যাই, আল্লাহ হিদায়াত না দিলে আপনি নামাজে যাবেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি রোজা রাখবেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি দ্বীনের লাইনে আগাবেন না, আল্লাহ হিদায়াত না দিলে মাহফিলের বিরোধিতা করা ছাড়বেন না, আল্লাহ হিদায়াত না দিলে আপনি ভালো লাইনে আগাবেন না, আপনি মিথ্যা বলা ছাড়বেন না। এই জন্য আল্লাহর হিদায়াত এত পরিমাণে জরুরি। আল্লাহর হিদায়াত জমিনে যেই বান্দা পাইল, আল্লাহর হিদায়াত এত পরিমাণে দামি, এমন এক সম্পদের নাম যেই বান্দা পেয়ে গেছে, একবার যদি পাওয়া যায় জমিনের কেউ তার লাঞ্ছিত করতে পারে না। আল্লাহ যদি কয়ে দিলাম তাহলে পেয়ে গেল, আল্লাহ যদি কয়ে দিলাম না তাহলে জমিনের সব বুজুর্গেরা মিল্লা পানি পড়া খাওয়াইলেও হিদায়াতের লাইনটা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে জানায়া দিলেন, আমি আপনার পক্ষ দ্বীনের জন্য এত পরিমাণে কবুল করেছি, জমিনের অন্য কোনো উম্মতের পক্ষ যদি আমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করি, উনি হিদায়াতের লাইনটা পাবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহেলের কথায় মন ঘাবড়াবেন না, আপনার তো কোনো চিন্তা নাই। আমি আপনার সরহে সদর করলাম, শখকে সদর করলাম, আল্লাহ তো আপনার প্রতি অনেক পরিমাণে রাজি। আল্লাহ সূরা ইনশিরার 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে সেই কথাই জানা দেয়, ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা, আপনার থেকে, উইজরাক, আপনার যত বোঝা আছে সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, এই কি সেই বোঝা? আল্লাহ পাক জানায়া দিলেন, যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, এমন এক বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। আল্লাহ নবীজির বোঝা নামায়া দিয়েছেন, এটা তারা আমার মাওলা কি বুঝাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন। মুফাসসিরিনে কেরাম ঐক্যমত এই বিষয়ে। নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার।
চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও তো আমার আল্লাহ জানায় দিল, ও পয়গম্বর আপনার আগে পিছে যত গুনাহ আছে মাফ করে দিলাম, ওনার গুনাহ নাই। এরপরে আমার মাওলা জানায় দিল, আমি আল্লাহ আপনার আগে পিছের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। আল্লাহ নবীর সমস্ত বোঝা সরাইয়া দিল। সাতক্ষীরার মানুষের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য এই আয়াতের মধ্যে একটা শিক্ষা আছে, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো বুঝা আমার মায়ার নবীর পিঠ মুবারকের নাই, কোনো গুনাহের কোনো চিন্তা নাই। এরপরে আমার মায়ার নবী ডেইলি মাওলার দরবারে তাওবা করে, কেউ বলে 100 বার, কেউ বলে 70 বার। এই চালিতাঘাটার মানুষেরা, তাহলে আপনি বলেন না আপনার জিন্দেগিতে যদি গুনাহ থাকে আপনি রবের দরবারে তাওবা করেন ডেইলি কয়বার? হ্যাঁ বলেন না। আস্ক ইউর ব্রেন, জিজ্ঞেস করেন নিজেকে, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, উনি তাওবা করে কয়বার? কেউ বলেন 100, কেউ বলেন 70। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফি কুল্লি ইয়াউম 100 মাররা। নবীজি বলছেন আল্লাহর দরবারে তাওবা করো। কেন? ইন্নী আতুবু ইলাই, আমি আল্লাহর কাছে তাওবা করি। ফি কুল্লি ইয়াউম, একদিন করছি না, আগামীকাল বাদ দিছি না, গতকাল করি নাই আজকে করছি না, ফি কুল্লি ইয়াউম, এভরিডে আমি করি। কত? 100 মাররা, 100 বার আল্লাহর কাছে তাওবা করি। ওর জিন্দেগিতে গুনাহ নাই, উনি আল্লাহর দরবারে তাওবা করে। এত আমাদের জিন্দেগিতে চোখে গুনাহ, পায়ে গুনাহ, নাকে গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ। বাড়িতে যে একটু বালিশে মাথা লাগান, একটু চিন্তা করেন, আপনার জিন্দেগির গুনার কথা আপনারই স্মরণ হবে। ঠিক এই গুনার কথা যদি বাজারের মানুষ জানতো, তো বাজারে গেলে আপনাকে যেমন দেখলে সালাম দেয়, একটা লোক আপনার চেহারার দিকে তাকায় সালাম দিত না। কিন্তু কে জানে? কে জানে? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্য ওনাকে ডাকেন, তাওবা ওনার কাছে করেন, ইস্তিগফার করেন, ফিরে আসেন, নিয়ত করেন জিন্দেগি তার করবেন না। এটারই দামে তাওবা, ইস্তিগফার দামে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে ইস্তিগফারকারী মুস্তাগফির বান্দার কি পরিমাণে দাম। আল্লাহ বলেন, বান্দা শর্ত হইল তুমি শুধু আমার দরবারে ইস্তিগফার করো। গুনাহ করছো তুমি ফিরে যেও না, আসো না আমার দিকে, ফিরে আসো আমার দিকে, রুজু হও তুমি আমার দিকে। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তোমাদের কোনো ধারণাও নেই জমিনের মধ্যে আমার আল্লাহ মায়াটাকে ভাগ করলেন 100টা, এর মাঝে এই মায়াকে ভাগ কইরা একটা ভাগ জমিনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিল, আর বাকি যত মায়া আছে সব আমার মাওলার দরবারে। 99 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। জমিনের একটা ভাগ মায়ার জন্য একটা সন্তান যদি মারা যায়, সারা জিন্দেগি লাগে মা বাবার কান্নার আওয়াজ, অথবা যদি মা বিদায় নিয়ে চলে যায়, সন্তান দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। এক ভাগ মায়ার এত পরিমাণে পাওয়ার। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যেই মানুষের আব্বা দুনিয়ায় নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা দেখবেন নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যায় না, চোখ দিয়া গোড়া গোড়া পানি পড়ে। হায় রে, আমি জুয়ানকালে এমন ছিলাম, আমার বাবার তো এমন এমন ছিল না, চাইলেও তো একটা নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে আমার আব্বায় যাইতে পারতো না। আমি একটা টুপি কিনতে পারি নাই, আমার আব্বায় ঈদের ময়দানে গেছি, সারা টুপি লয়ে গেছি, একটা পাঞ্জাবি কিনতে পারি নাই। এখন আমি নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যদি আমি যাই, তাহলে আমার আব্বার মনে মনে হয় কষ্ট পাবে। এই চিন্তা করে চোখ দিয়া
ঈদের দিনে পর্যন্ত মুরব্বিটা কান্না করে সময় পর্যন্ত খাইবার চায় না। আব্বা আম্মার কথা মনে পড়লে চোখ দিয়া গড়ায় গড়ায় অজর দ্বারায় কান্না করে আর পানি পড়ে। এই কেন রে? কয়েক ভাগ মায়ার এত পরিমাণে পাওয়ার। শুধু তাই না, আকাশ থেকে একটা চিল যখন মুরগির একটা বাচ্চা নেওয়ার জন্য লাফ দিয়া যখন জমিনের মধ্যে নামলো, নামবে এমন একটা ভাব হয়ে গেল। মুরগি কয়ে, ও বাচ্চারা আয় আয়, চিল তো তোদের একটারে ধরে নিবে, জীবনও কোনো দিন আমি মা হয়ে সহ্য করতে পারি না। ডানাগুলো মেলে দেয়, ওই আমার ডানার নিচে তোরা লুকাইয়া যা, চিল চাইলেও তোদের আসমানে উড়ে নিতে পারবে না, আমি তোদেরকে চিলের খাদ্য বানাইতে পারি না। জমিনের এক ভাগ মায়ার যদি হয় এত পাওয়ার, তাহলে আমার আল্লাহর কাছে 99 ভাগ মায়া। আল্লাহ কয়, বান্দা তুমি আমার দরবারে ইস্তিগফার করো, যদি করার মতো যদি করতে পারো, ইন্নাহু কানা গফফারা। নাম্বার 1 তোমার ফায়দা, এটা আমার পরিচয়, এটা আমার তারিফ। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। তুমি ইস্তিগফার করতে দেরি, তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিতে দেরি করব না। পড়া যাবে কি সুবহানাল্লাহ।